নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আগে দেখেছিলাম বেঙ্গলি অপশনালের কী কী স্ট্রেংথ আছে, উইকনেস আছে, আমরা কেন নেব সাবজেক্ট, তারপরে বেঙ্গলি অপশনাল কী কী সিলেবাস আছে, প্রিভিয়াসের কোশ্চেন দেখেছিলাম, রিসোর্সেস দেখেছিলাম, আর সাজেশন বাই আইএস অফিসার অন বেঙ্গলি অপশনাল এটাও করেছি। তো আমরা নেক্সট ভিডিওতে দেখব হাউ টু রাইট, কিন্তু আজকে আমরা ফোকাস করব অনলি হাউ টু স্টাডি। ওকে, তো এই ভিডিও শুরু করার আগে একটা ইম্পর্ট্যান্ট অ্যানাউন্সমেন্ট করতে চাই যে আমরা একটা টেলিগ্রাম গ্রুপ খুলেছি ফর ইউপিএসসি রিলেটেড কোশ্চেন, কোয়ারি, ডাউট, ডিসকাশন। ওকে, সো তোমরা এই লিঙ্কটা ফলো করতে পারো। এই লিঙ্কটা গেলে তোমরা একটা গ্রুপ পাবে, সেখানে তোমরা নিজেদের মধ্যে আলোচনা করতে পারবে, নিজের কোনো ডাউট থাকলে, কোনো হেল্প লাগলে তোমরা সেখানে পোস্ট করতে পারবে। আর মোস্ট ইম্পর্টেন্ট, সেখানে কোনো অ্যাডমিন নেই, মানে আমার রেসপন্সিবিলিটি না শুধু তোমাদের ইনফরমেশন দেওয়া, এটা তোমরা নিজেদের মধ্যে ডিসকাস করবে, নিজেরা ইনফরমেশন যা আছে তোমাদের কাছে শেয়ার করতে পারবে, এটাই উদ্দেশ্য। তো আমি এই গ্রুপটা কেন খুলেছি, কারণ অনেক রিকোয়েস্ট এসছে ফ্রম মেনি অ্যাসপিরেন্ট, মোস্টলি ফ্রম রিমোট এরিয়া, যেরকম আসামের অনেক ভেতর থেকে, যেখানে ভাবো রিসোর্সেস অ্যাভেলেবেল নাই। যেরকম আমি যে বইগুলো সাজেস্ট করেছিলাম, অনেকেই বলেছে যে এই বইগুলো তো আসামে বা এদিকে কিনতে পাওয়া যাচ্ছে না, কার কলকাতা যাওয়া এখন পসিবল না। তো তারপরে তারা ডিসকাশনের কোনো মাধ্যম পাচ্ছে না, তো তাদের কথা ভেবে এই চ্যানেলটা খুলেছি। তারপরে আরেকটা কথা হলো, বেঙ্গলি অপশনালটা পুরো আইসোলেটেড, মানে তুমি একাই, মানে এরকম খুব হার্ড মানে এটা ফাইন্ড করা যে আর কার বেঙ্গলি অপশনাল আছে। তো তোমরা যদি একসাথে গ্রুপ ওয়াইজ পড়াশোনা করো, অনেক কিছু ইজিলি তোমরা অ্যাচিভ করতে পারবে। তুমি ভাবো তোমার গ্রুপে এখন 100 জন আছে, তুমি যদি তোমার 1% কন্ট্রিবিউট করো, তুমি কিন্তু 100 গুণ বেশি রিটার্ন ব্যাক পাবে। ঠিক ইজি ওয়ে টু ট্রান্সফার ইম্পর্ট্যান্ট নোটস, রিসোর্সেস। আর একটা রিজন হলো আনসার রাইটিং। আনসার রাইটিং প্র্যাকটিস করার একটা প্ল্যাটফর্ম। তুমি ভাবো একটা আনসার লিখেছো, তুমি মতামত চাইছো, বাকিরা মতামত দিতে পারে। গ্রুপের আসলে কোনো নিয়ম নেই, শুধু গ্রুপে একটাই রিকোয়েস্ট, তোমরা কাউকে অসম্মান করো না, আর প্রত্যেকে মত প্রকাশের স্বাধীনতা দেবে। ওকে, নিউজ, আমরা এবার কাজের কথায় আসি। এই যে হাউ টু স্টাডি, এই পার্টকে আমি দুভাগে ভাগ করেছি। এক হচ্ছে রিসার্চ ওয়ার্ক আর স্ট্র্যাটেজি মেকিং, আর সেকেন্ড পার্ট হচ্ছে পড়াশোনা, কীভাবে পড়বে। এই যে 2 নম্বর পয়েন্ট আছে রিডিং পার্ট, যেখানে কমপ্লিট টপিক অন বাই অন পড়তে হবে। কীভাবে পড়তে হবে এটা নিয়ে আর কি বলবো, যখন পড়বে তখন আন্ডারলাইন মাস্ট করবে, কারণ যে বইগুলো আছে, ভাব মেঘনাদ বধ কাব্য, এটা তো কিন্তু সিলেবাসের সামান্য একটা ছোট্ট পার্ট। মেঘনাদ বধ কাব্যের পুরো একটা বই আছে, এত বড়, তুমি কতবার পড়তে পারবে ওটা কমপ্লিট? প্রথমবার কমপ্লিট পড়লে সেকেন্ডবার কিন্তু কমপ্লিট পড়লে টাইম নষ্ট হতে পারে। সেই জন্য আমি বলবো হাইলাইট করে রাখো, মার্ক করে রাখো, যদি দরকার হয় নিজে নোটস বানাও। আমি নিজে নোটস বানিয়েছিলাম। আর নোট বানাও, সাইডে তুমি লিখে রাখো, যেরকম ভাবো, আমি একটা এক্সাম্পল দেখাচ্ছি তোমাদের, যখন পড়ছি তখন একটা মার্ক করে রেখেছি। যাবে 3-4 রকম কালি ইউজ করো। প্রথমে ভাব পেন্সিল দাগিয়ে দিয়েছো যখন ফার্স্ট রিডিং করছো, তারপরে তুমি পাশ থেকে লিখে রাখো এভাবে, যে হাইলাইট করে রাখো, যখন তুমি সেকেন্ডবার রিভিশন দেবে তখন যেন এগুলো ইজি হয়, যেন তোমাকে সব না পড়তে হয়। তোমার যদি মনে হয় অন্য কোথাও দেবো, অন্য রিসোর্স থেকে তুমি কিছু ভালো একটা লাইন পেয়েছো যেটা তোমার নোটে থাকা উচিত, তুমি পাশে লিখে রাখো সেটা, বা একটা কাগজে লিখে সাইডে আঠা দিয়ে লাগিয়ে দাও। তো রিসার্চ করতে হলে আর স্ট্র্যাটেজি বানাতে হলে তোমাকে আগে সিলেবাস জানতে হবে, আর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে হবে যে ওই সিলেবাস থেকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে কীভাবে কোশ্চেন প্লেস করেছে। ওকে, সেই কোশ্চেন দেখে এবার তোমাকে জানতে হবে যে আমি কোন কোশ্চেন কোন সেকশনকে বেশি প্রায়োরিটি দেবো। কারণ দেখা যাচ্ছে সিলেবাসে ভাবো একটা পার্ট আছে, সেখান থেকে লাস্ট 5 বছরে কোনো কোশ্চেন, একটা কোশ্চেন দিয়েছে ধরো, আর একটা পার্ট আছে যেখানে প্রতি বছর কোশ্চেন আছে। তা তোমাকে তোমার পড়াশোনার মধ্যে যেখান থেকে বেশি প্রায়োরিটি আছে, যেখানে বেশি ওয়েট আছে, সেখানে তোমার আগে পড়াশোনা করা উচিত। একবার আমরা সিলেবাসে যাই, পেপার অনে আসবো, তখন দেখবো দুখানা সেকশন আছে, সেকশন এ, সেকশন বি। অ্যাকচুয়ালি আমি এগুলো আগেই ডিসকাশন করেছি, তো আলাদা করে কি বলবো এখানে। এবার পেপার টুতে আমি একটু ফোকাস করি। আমি পেপার টুকে বোঝাই, এটা বুঝতে পারলে তোমরা বুঝে যাবে যে পেপার ওয়ানে কীভাবে তোমরা এগোবে। ওকে, বৈষ্ণব পদাবলী, চণ্ডীমঙ্গল, চৈতন্য, তার মেঘনাদ বধ কাব্য, কপালকুণ্ডলা, সাম্য, বাংলাদেশের কৃষক, সোনার তরী, ছিন্নপত্রাবলী। ওকে, আর সেকশন বিতে আছে রক্তকরবী, নবজাতক, গৃহদাহ, প্রবন্ধ সমগ্র, দেন আরণ্যক,
তারপরে ছোট গল্প মানিক বন্দ্যোপাধ্যায়ের, শ্রেষ্ঠ কবিতা জাগরি এবং ইন্দ্রজিৎ। এই হচ্ছে তোমার সিলেবাস। ওকে, তুমি সব কিছু ভুলে যাও পৃথিবীর, শুধু এখন মনে রাখো যে আমার পেপার 2 আমার সামনে আছে। তো এবার আমরা একবার দেখব প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্স কীভাবে সেট হয়। প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে দেখো প্রথমে ইনস্ট্রাকশন দিয়েছে যে টোটাল 8খানা কোশ্চেন আছে, তার মধ্যে 5টা কোশ্চেনে আনসার দিতে হবে। ওকে, আর প্রথম মানে কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 5 এই দুটো কিন্তু মাস্ট, এই দুটো ম্যান্ডেটরি তোমাকে করতেই হবে। ইউপিএসসি এটা কেন করেছে, এর রিজন আছে একটা। দেখো আগে দেখো আমাদের এখানে 8খানা কোশ্চেন আছে, কোশ্চেন 1 থেকে 8 পর্যন্ত। ওকে, এবার বলছে কোশ্চেন 1 মানে এই কোশ্চেনটা, কোশ্চেন 5 নম্বর কোশ্চেন সেকশন বিতে, এই দুটো ম্যান্ডেটরি করতেই হবে। আর এখানে কোনো এক্সট্রা অপশান দেওয়া নেই, মানে এই যে তোমার 10 নম্বর করে মার্কস 5টা কোশ্চেন, 10 × 5 50, মানে এখানে তোমাকে এগুলো করতেই হবে। এটা কেন করেছে, এটা ইউপিএসসি ভেবেছে যেন কেউ সিলেবাসে কিছু বাদ না দেয়। তার মানে হলো এই যে এই পার্টে সেকশন বি এর যে সিলেবাসে যা যা মেনশন আছে সব জায়গা থেকে এখানে কোশ্চেন আসতে পারে। ওকে, আর একটা ইনস্ট্রাকশন দিয়েছে যে আর বলছে যে 3টে কোশ্চেন আছে এই 3টে কোশ্চেন বাকি দুটো সেকশন থেকে করতে হবে, কিন্তু এটা মাথায় রাখতে হবে যেন অ্যাটলিস্ট একটা কোশ্চেন প্রত্যেক সেকশন থেকে সিলেক্ট করা হয়। এবার তোমাকে যেটা বলছি, আগে তুমি দেখে নাও সেকশন এ তোমার জন্য ইজি হচ্ছে না সেকশন বি তোমার জন্য ইজি হচ্ছে। ধীমান স্যারের যেরকম সুবিধা হয়েছে সেকশন বিতে, সেকশন এর কিছু পার্ট তিনি বাদ দিয়েছিল, আর তিনি টার্গেট করে গিয়েছিলেন যে সেকশন বি থেকে আমি ম্যাক্সিমাম কোশ্চেন করব আর সেকশন এ থেকে কম করব। আমার মতামত তাই সেকশন বিটা ইজি। আরেকটা কথা মাথায় রাখবে, যেখানে ভাবো ক্লিয়ার মেনশন করা নেই সিলেবাস, লাইক যে প্রবন্ধ সমগ্র ভলিউম 1 বাই প্রমথ চৌধুরী, এখানে প্রবন্ধ বলতে কিন্তু একটা না, একটা সমগ্র, মানে অনেক কিছু আছে, কিন্তু কোনো গল্প কিন্তু এখানে মেনশন করেনি। যেরকম শ্রেষ্ঠ কবিতা জীবনানন্দ দাশ, এটাও কিন্তু একটা ভেগ, ভেতরে অনেক কোশ্চেন আছে। আবার দেখো এখানে শর্ট স্টোরিতে মানিক বন্দ্যোপাধ্যায় এখানে কিন্তু মেনশন করে দিয়েছে অতসী মামি, প্রাগৈতিহাসিক, হলুদ পোড়া, সরীসৃপ, হারানের নাথ জামাই, ছোটো বকুলপুরের যাত্রী, হ্যাঁ, তারপরে তোমার কুষ্ঠরোগীর বউ, যাকে ঘুষ দিতে হয়, এই যে এরকম বলে দিচ্ছি, এ কটা পড়লে তোমার হয়ে যাবে, কিন্তু এই শ্রেষ্ঠ কবিতাতে বলেনি যে কী কী পড়তে হবে। তার প্রবন্ধ সমগ্রতে কিন্তু এখানে মেনশন করে দেয়নি। সেরকমই সেকশন এতেও কিন্তু এরকম দুখানা পার্ট আছে। সোনার তরী এটা কিন্তু একটা কবিতা না, এটা সম্পূর্ণ একটা সিরিজ বা কাব্যগ্রন্থ। তো সেখানে কিন্তু অনেকগুলো কবিতা আছে, তোমাকে কিন্তু অনেকগুলোই পড়তে হবে। তারপর ছিন্নপত্র বলি, এখানে কিন্তু সেম, যে একটা না একটা কাব্যগ্রন্থ, এখানে অনেক কিছু আছে। আর একটা কথা, বৈষ্ণব পদাবলী কিন্তু মাস্ট, এটা পড়তেই হবে। আমরা যেরকম আগের বার তোমার চৈতন্য চরিতামৃত এটা বাদ দিয়েছিলাম, বা এটা লেস ইম্পর্টেন্ট আমরা প্রায়োরিটি দিয়েছিলাম, আর প্ল্যান করেছিলাম যে এই চৈতন্য চরিতামৃত থেকে যদি কোনো কোশ্চেন আসে সেটাকে বাইপাস করে আমরা অন্য কোনো কোশ্চেন অ্যাটেম্প্ট করব, ঠিক আছে। আর বাই চান্স কিন্তু একটা কথা মাথায় রেখো, এই চৈতন্য চরিতামৃত থেকে আমাদের কিন্তু সেকশন এর যে কোশ্চেন নাম্বার 1 আছে সেখানে কিন্তু যে টিকাগুলো আছে সেখানে কিন্তু চৈতন্য চরিতামৃত থেকে দিতে পারে। তো আমরা একটা কাজ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে চৈতন্য চরিতামৃত থেকে যা যা টিকা এসেছে বা ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি থেকে যে টিকা এসেছে আমরা সেগুলো এক জায়গায় নোট ডাউন করে আমরা জাস্ট টিকাগুলো পড়তে পারি। তাতে কি হবে, আমার কোশ্চেন 1 থেকে আমার কোনো কোশ্চেন মিস করতে হবে না, আর বাদ বাকি অন্য সেকশন থেকে যদি চৈতন্য থেকে কোশ্চেন আসে আমরা সেটা বাদ দিতে পারি। ওকে, এবার তোমাদের সব থেকে মেন পার্ট সেটা হলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের একটা কোশ্চেন্স ব্যাংক বানাও টপিক ওয়াইজ। কীরকম বলছি আমি, ভাবো পেপার 1-এ আছি আমরা, সেকশন এ বৈষ্ণব পদাবলী, ব্যাস বৈষ্ণব পদাবলী থেকে লাস্ট 6 থেকে 7 বছরে কী কী কোশ্চেন এসেছে, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আগে শেয়ার করে দিয়েছি তোমাদের সাথে, তোমরা একবার দেখে নাও, সেখান থেকে খুঁজে খুঁজে দেখো বৈষ্ণব পদাবলী থেকে কী কী কোশ্চেন এসেছে, ব্যাস। তাহলে বৈষ্ণব পদাবলীর নিচে তুমি কোশ্চেনগুলো মার্ক করে রাখো, লিখে রাখো, বা প্রিন্ট আউট করে সেগুলো কাঁচি দিয়ে কেটে সেগুলো তুমি পেস্ট করে দাও, ওখানে হয়ে গেল। চণ্ডীমঙ্গল থেকে কী কী কোশ্চেন এসছে প্রিভিয়াস ইয়ারে আলাদা করে রাখো। এভাবে সোনার তরী
ছিন্নপত্র বলি, রক্তকরবী, নবজাতক, এসব থেকে কী কী কোশ্চেন এসেছে প্রিভিয়াস ইয়ারে। এই দেখো আমার যে নোটসগুলো আমি বানিয়েছিলাম, আমি প্রিন্ট আউট করে নিয়েছিলাম 2013, 14, 15, 16, 17, 18 এইভাবে করার পরে আমি যে এই যে টিকাগুলো এসেছিলো সেগুলো আমি পাশে লিখে দিয়েছিলাম যে কোথা থেকে নেওয়া হয়েছে। এটা যেমন তোমার চণ্ডীদাসের চণ্ডীদাস, তার মানে এটা হলো তোমার বৈষ্ণব পদাবলী থেকে নেওয়া হয়েছে। তারপরে মেঘনাদবধ কাব্য থেকে নেওয়া হয়েছে, বৈষ্ণব পদাবলী। এইভাবে আমি আলাদা পার্ট করে রেখেছি। তার মানে আমি যখন বৈষ্ণব পদাবলী পড়া হয়ে গেলে আমি এই স্যাম্পল কোশ্চেনগুলো সলভ করতে পারি। যখন পড়বো তখন এই কোশ্চেনগুলো মাথায় রেখে আমি পড়বো। তাহলে আমি বুঝতে পারবো যে আমার কোনগুলো বেশি পড়া উচিত আর কোন পার্টগুলো কম পড়া উচিত। তুমি এর সাথে অ্যাডিশনালি একটা কাজ করতে পারো। মেনলি যারা খাতা দেখে ইউপিএসসি, তারা ক্যালকাটা ইউনিভার্সিটির দেখে, ঠিক আছে? আর যারা কোশ্চেন সেট করে তারাও ওখান থেকেই করে। তো তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটি আর যাদবপুর ইউনিভার্সিটি, তার সাথে যদি পারো প্রেসিডেন্সি ইউনিভার্সিটি থেকে যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, মানে ওদের যে অনার্স লেভেলের যে কোশ্চেন যে টিকা এসছে সেগুলো যদি পারো অ্যাডিশনালি সেগুলো করতে পারো। তো আমি তোমাকে এই কোশ্চেনগুলো ভাবে প্রিপেয়ার হয়ে গেল তোমার, ওকে? ভাবো আমি প্রত্যেকটা টপিক ওয়াইজ আমি কোশ্চেনগুলো প্রিপেয়ার করেছি। আমি একটা এক্সাম্পল দিচ্ছি অ্যানথ্রোপোলজি থেকে, ওকে? 2.5 একটা সিলেবাসে আছে, সেখানে কিনশিপের উপরে অনেক কিছু কোশ্চেন দিয়েছে। তো কী করেছে, সাইডে এখানে কিন্তু প্রিভিয়াস ইয়ারে কী কী কোশ্চেন এসেছে সেগুলো লিখে দিয়েছে। দেখো, কিনশিপ টার্মিনোলজি 2018-তে এসছে, 2017-তে অন্য একটা কোশ্চেন এসছে। এইভাবে পুরো টপিক ওয়াইজ 2001, 3, 2001, 3, 1994, 95, মানে এই টপিক থেকে কী কী কোশ্চেন এসেছে সব এখানে প্লেস করা আছে। আমি যখন কিনশিপটা পড়বো তখন কিন্তু সাইড বাই সাইড আমি কিন্তু এই কোশ্চেনগুলো সলভ করব, বুঝলে? এই হলো ব্যাপার, আমি এটা তোমাকে বলতে চাইছি। এখন তুমি অন্য সাবজেক্ট নিলে অ্যানথ্রোপোলজি বা ফিজিক্স, কেমিস্ট্রি বা জিওগ্রাফি, হিস্ট্রি, এতে কী হয়, অনেক ইনস্টিটিউশন আছে তারা এই কাজগুলো তোমাকে ইজি ওয়েতে তোমার হাতে তুলে দেয়, কিন্তু বাংলার ক্ষেত্রে এই জিনিসটাকে করে না। তুমি কোনো কোশ্চেন ব্যাংক পাবে না। সেই জন্য একটু কষ্ট করে নিজে করো, বা তোমরা যে গ্রুপটা আমরা ক্রিয়েট করবো সেই গ্রুপে ডিসকাশন করো যে আমি পেপার 1-এর সেকশন এ থেকে যত প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এসছে আমি একটা লিস্ট বানাবো। পেপার 2 থেকে সেকশন এতে যে কোশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার এসছে তার একটা লিস্ট অন্য একজন বানাও, ঠিক আছে? এইভাবে নিজেরা কন্ট্রিবিউট করো, কাজ ভাগ করে নাও, অনেক ইজি হবে তোমাদের ক্ষেত্রে। তাহলে এখন তোমাদের কোশ্চেন ব্যাংক তৈরি হয়ে গেল। কোশ্চেন ব্যাংক কী করে করবে বলেছি, যে গ্রুপটা আমরা বানিয়েছি সেখানে 10 জন 12 জন মিলে তোমরা তোমাদের কাজ ভাগ করে নাও যে ভাই আমি পেপার 1-এর সেকশন এ থেকে আমি মেঘনাদবধ কাব্যের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী কী এসেছে আমি সেটা নোট ডাউন করব, তারপর আমি গ্রুপে শেয়ার করব। অন্য একজন বলো না আমি পেপার 2-এর সেকশন বি থেকে আমি এই পার্টের আমি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কী কী এসেছে আমি একটা লিস্ট বানিয়ে আমি গ্রুপে শেয়ার করব। যদি 10 জন 12 জন করো, সবার দেখো 1 ঘন্টা লাগতেই পারে, সবার ভাবে 1 ঘন্টা লেগেছে, কিন্তু তোমরা যে বেনিফিট পাবে, যে আউটপুট পাবে, সেটা কিন্তু 10 ঘন্টা বা 20 ঘন্টা বেনিফিট পাচ্ছ তোমরা। তো এইভাবে কন্ট্রিবিউশন করো, নিজেদের আপলিফ্ট করো, মানে নিজেরা নিজেদেরকে সাহায্য করো। তো আমি এক্সাম্পল দিচ্ছি, দেখো এবার গৃহদাহ এই উপন্যাস থেকে, এই যে সিলেবাসে আছে আমাদের, এই উপন্যাস থেকে প্রিভিয়াস ইয়ার কী কী এসেছে। এই গৃহদাহ থেকে এসেছে গৃহদাহ নামকরণের সার্থকতা কোথায় বিচার করো, ওকে? তারপরে এসেছে দেখো, তারপর বলছে যে ক্যারেক্টারগুলো আছে, এই যে অচলা চরিত্র বিশ্লেষণের মধ্যে দিয়ে তার মনে দোলাচল মনোবৃত্তির পরিস্ফুটন দেখাও, ঠিক আছে? এই যে অচলা একটা ক্যারেক্টার, তার কথা বলেছে, তার মানে বাদবাকি যে ক্যারেক্টারগুলো আছে মেন ক্যারেক্টার, তাদের ওপরও কোশ্চেন আসতে পারে। তাহলে তোমার কী কাজ হবে, সেই ক্যারেক্টারগুলোকে অ্যানালিসিস করা, সেই ক্যারেক্টারগুলোর থেকে কী কোশ্চেন আসতে পারে সেটা অ্যানালিসিস করা গেল। তারপরে মাঝখানে একটা আই থিঙ্ক কোশ্চেন আছে, হ্যাঁ, গৃহদাহ উপন্যাসের গঠনশৈল তথা আঙ্গিক নির্মিতি, ঠিক আছে? মানে এটা এরকম ঘুরিয়ে কোশ্চেন করছে যে লেখকের এই ব্যক্ত করার ভঙ্গি বা লেখকের যে সাহিত্য রস গুণবোধ, এই জিনিসটা কতখানি যুক্তি প্রসঙ্গ বা কতখানি তুলে ধরেছে, এই জিনিসটা বোঝাও, ঠিক আছে? এটা পড়লে ক্যারেক্টারগুলো তোমার বিশ্লেষণ হয়ে গেল, নামকরণের সার্থকতা, তারপরে তোমার লেখকের পরিচয়, তারপরে আর কিছু মাইনুট ডিটেলস, মানে মাইনুট ক্যারেক্টার আছে, মানে পার্শ্ব চরিত্র আছে, তাদের ভূমিকা কী আছে, আর
নামকরণের সার্থকতা তো বলেই দিয়েছি তোমাদের। আবার দিয়েছে অচলা এবং মৃণাল দুই বিপরীত মেরুর চরিত্র আলোচনা করো, মানে যে 2-3টে ক্যারেক্টার আছে তাদেরকে কম্প্যারিজন, এই জিনিসটা আসে। আমি জানি যে প্রিভিয়াস ইয়ার থেকে এই কোশ্চেনগুলোই আসবে, ঠিক আছে। এই যেমন আবার দিয়েছে দেখো, মহিম ও সুরেশ দুই ভিন্ন মেরুর চরিত্র, বিপরীত চরিত্র, দুখানা ক্যারেক্টার আছে, এরা ওদের কম্প্যারিজন করছে এখন। তো দেখো কোশ্চেন কিন্তু লিমিটেড, এর বাইরে কিন্তু কোশ্চেন আর দেবে না তোমাকে। তাহলে কি হচ্ছে, আমি দেখলাম যে এই গৃহদাহ থেকে প্রিভিয়াস ইয়ারে ম্যাক্সিমাম 10টা কোশ্চেন আসছে। আমি 10টা কোশ্চেন যখন পড়বো, তার মানে কি আমি কনফিডেন্ট পেয়ে গেলাম যে এর ভেতর থেকে গৃহদাহ থেকে অ্যাটলিস্ট যা কোশ্চেন দিকে আমি পারবো করতে। এবার আনসার রাইটিং করো, আনসার রাইটিং হয়ে গেলে তুমি সেটা গ্রুপে পোস্ট করো, অন্য একজন দেখুক যে প্রিপারেশন নিয়েছে। এইভাবে অ্যাটলিস্ট শুরু করো, দেখবে। তারপরে যদি কোনো কিছু হেল্প দরকার হয়, যদি আমি মনে করি যে কোনো মডিফিকেশন দরকার আছে, তাহলে আমি অবশ্যই মডিফিকেশন করব, আরও নতুন কোনো ইনিশিয়েটিভ বা অ্যাক্টিভিটি আমি শুরু করব। আর আমার কথা বলছি, আমি নিজেই ছাত্র, আমি সব জায়গা থেকে সবসময় শিখি, তোমাদের শেখানোর মাধ্যমে আমি অনেক কিছু শিখেছি, সেই জন্য তোমরা আমার টিচার, আমি তোমাদের না। আর কখনো আমি টিচিং কখনো সেভাবে ভাবিনি, জাস্ট এটা একটা সোশ্যাল ওয়ার্ক বলতে পারো, যেহেতু ইউপিএসসির উপরে বেশি মানে অ্যাটলিস্ট বাংলা অপশনালে সেরকম ভিডিও পাওয়া যায় না, যেহেতু আমি বাংলা অপশনালে চ্যালেঞ্জ ফেস করেছিলাম, বুঝেছি যে কী কী প্রবলেম হতে পারে। তারপরে ভাবো যারা বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল থেকে ইউপিএসসি দেয়, অনেক গ্রাম থেকে অনেক ছেলেরা আছে যারা কলকাতা আসতে পারে না প্রিপারেশান নিতে, বা দিল্লি যেতে পারে না। তো সেই সব কথা মাথায় রেখে আমি জাস্ট এই চ্যানেল শুরু করেছি, আর কোনো আমার ইন্টেনশন নেই। তো আই এম অলওয়েজ উইথ ইউ ফর হেল্প, এনি কাইন্ড অফ হেল্প, বাট নিজেকে নিজে তোলো। আমরা শুধু গাইড করতে পারি, এরকম চ্যানেল বা কোনো সিনিয়র বা কোনো টিচার যারা আছে তারা গাইড করবে যে কোথা থেকে কী পড়তে হবে, ফাইনালি কিন্তু তোমাকেই পড়তে হবে। আর একটা আমি জিনিস লক্ষ্য করেছি যে জেনে নিন কোন 10টা বই পড়তে হবে, জেনে নিন কী করে 100 পেতে হয়, জেনে নিন ইউপিএসসি যে টপার আছে তার ডায়েট কী, জেনে নিন সে কীভাবে পাস করলো। এই জিনিসগুলো খুব পপুলার আর খুব ভিডিও, মানে এগুলো মানে কী বলবো, মানে লাইক শেয়ার কমেন্ট মানে এগুলো খুব দেখে লোকে। আর যদি আজকে বলি আমি ইকোনমিক্স পড়াবো, ইকোনমিক্সের উপর কিছু ভিডিও বানাবো, একটা টপিক বোঝাবো, সেখানে কেউ আসবে না দেখতে, যে জেনে নিন কোন 10টা বই পড়লে বাংলা অপশনাল ক্লিয়ার হয়ে যাবে। তখন দেখা যাবে এটা অনেকেই দেখছে, কিন্তু আমি যদি বলি এটা নিয়ে আলোচনা করা হবে কীভাবে লিখতে হবে, তখন দেখা যাবে যে সেটা কোনো গুরুত্বই পাচ্ছে না। আর সেটা আমার লস নয়, সেটা তোমাদের লস। তোমাদের বুঝতে হবে তোমরা কী চাও, তোমার ডিমান্ড কী আছে, সে বুঝে তোমাদের এগোতে হবে। তো বেশি ভেবো না, শুধু পড়ে যাও, হার্ড ওয়ার্ক করো, হার্ড ওয়ার্কের উপর কিছু নেই। তো হাউ টু স্টাডিতে এটাই ছিল আমার টপিক। আশা করি এর থেকে আর কি বলবো, মানে আমি জানি আমার স্কোপ অনেক বেশি ছিল, আমি নিজেই সব কোশ্চেন আলাদা করতে পারতাম, কিন্তু সত্যি বলতে আমার সময় সত্যি নেই, আর তার জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা চাইছি। তবে একটু নিজে তোমার ট্রাই করো। আসাম থেকে আমাকে অনেকে কল করেছে বা মেল করেছে, আর বাঁকুড়া থেকেও একজন করেছে, জানতে চেয়েছে যে যে অনলাইন এই যে বইগুলো আমি বলেছি সাজেস্ট করেছি, সেগুলো তো এখন কলেজ স্ট্রিট গিয়ে কলকাতা গিয়ে কেনা সম্ভব নয়, কোভিড চলছে এখন, তাছাড়াও অনেক দূর হয়ে যায় এবং লোকাল এরিয়াতে পাওয়া যাচ্ছে না। তো সেক্ষেত্রে কি অনলাইন কিনতে পারবে? তো অ্যাকচুয়ালি এই বইগুলো অনলাইন পাওয়া যাবে না, কারণ বইগুলো খুব ফেমাস না। আর দ্বিতীয় কথা হলো, এই বইগুলোর পিডিএফ পাওয়া যাবে না, কারণ খুব লিমিটেড স্টুডেন্ট এই বইগুলো পড়ে, যারা ইউপিএসসি দিচ্ছে তারা পড়ে, বিসিএস দিচ্ছে তারা পড়ে, তো তারা হাতে গোনা খুব কম সংখ্যকই এমনি বাংলা অপশনাল নেয়। তো এখন পিডিএফ নেই, অনলাইন নেই, তো একমাত্র উপায় হলো আমাকেই এগুলো পিডিএফ বানাতে হবে। আমি এতদিন পিডিএফ বানাইনি একটা কারণেই, কি আমি ভায়োলেশন করতে পারি না, এটা তো বেআইনি আসলে, মানে একটা কপিরাইট থাকে বইগুলোর। কিন্তু এখন দেখছি আর কোনো সেকেন্ড অপশান নেই। আর লার্জার পাবলিক ইন্টারেস্ট, মানে সবার কথা ভেবে সবার উপকার হয়। আর অ্যাকচুয়ালি এখন তো এটা এন্টারটেনমেন্ট না, কারণ এখন এটা এসেনশিয়াল হয়ে গেছে, ছাত্রছাত্রীর প্রোগ্রেস বা পড়াশোনা এর উপর ডিপেন্ড করছে। তো অবশ্যই বানাবো, আমি যদি না পারি, সম্ভব না হয়, তাহলে আমি নিজে কিছু খরচ করে কাউকে দিয়ে একটা কাজ দিয়ে তাদেরকে রিকোয়েস্ট করবো যেন তারা করে দেয়। এটাই বলার ছিল, আমি পিডিএফগুলো শেয়ার করব, একটু সময় দাও। আর
সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনায় থাকো। ধন্যবাদ, বাই।